চামচ টমেটো একটা গোটা, আদা বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। মটর ডাল 2 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা পেস্ট করে নেব। মটর ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। মোচাটা ছাড়ানো হয়ে গেছে। এবার ভেতরের অংশটাও আমি কুচিয়ে নিচ্ছি ছোট ছোট করে, আর মোচাগুলোও কুচিয়ে নিচ্ছি। মোচাগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আলুটা কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। কেটে রাখা মোচাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ভাপিয়ে রাখা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা মোচাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে গরম করা জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। মোচাটা ভাপানো হতে হতে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মোচাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা চুবড়িতে ঢেলে নিচ্ছি। তো করা মোচাটার জলটা ছেঁকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এবার বেটে রাখা ডাল বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর অল্প 1 চিমটে হিং দিয়ে দিলাম। সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে সাদা তেল, একটু জিরে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম। এবার মোচা আর ডালের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটা ডোয়ের মতো হয়ে গেলে নামিয়ে নেব। একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি একটা থালায় আগে থেকে সরষের তেল একটু মাখিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে সমান করে মেলে দিয়ে এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। মোচার ধোকাগুলো হাত দিয়ে একটু সমান করে নিয়ে ভেজে নেব লাল লাল করে 2 পিঠ। সবগুলো মোচার ধোকা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার মধ্যেই একটুখানি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে আলুগুলো আরেকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আলুগুলোও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মোচার বড়াগুলো দিয়ে দিলাম। এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের। একটুখানি ফুটে গেলেই নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম একটা বাটিতে। রেডি হয়ে গেল আমার নতুন স্বাদের মোচার ধোকা। আপনারা অবশ্যই আজ একদিন বাড়িতে বানিয়ে খেতে পারেন একটি নতুন স্বাদের রান্না মোচার ধোকা। আমার মায়ের তো খেয়ে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন। নতুন একটা তো খেয়ে খুব ভালো লাগলো। চমৎকার, খুব সুন্দর।